আমরা কক্সবাজারকে বেলা সুন্দরীকে লিজ দেই নাই। পরিবেশের নাম দিয়ে আপনারা আপনাদের হৃদয়কে খুশি করবেন, পকেটকে ভারী করবেন। এই কারবার বন্ধ করেন। এই কারবার আর চলবে না। এই কারবার এখানে চলবে না। কারণ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনারা দেখছেন গত মাসে অর্থমন্ত্রীকে সভাপতি করে মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, ওনাদের নিকরা উচ্চ পর্যায়ের কমিটি করছেন। উদ্দেশ্য হলো কক্সবাজারের উন্নয়ন। কক্সবাজার মানে পর্যটনের উন্নয়ন। এখানে বিশাল পরিকল্পনা সরকারের। এই পরিকল্পনায় যদি আপনারা বাধাগ্রস্ত করেন, তাহলে আমরা জাতির শত্রু হিসাবে, মানুষের শত্রু হিসেবে চিহ্নিত থাকবেন। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কক্সবাজারকে বেলা সুন্দরীকে লিজ দেই নাই। আমরা কক্সবাজারকে বাপা নামের কোন বইপুর সংগঠনকে লিজ দিই নাই। আমরা কোন বেলা নামের কোন সুন্দরী সংগঠনকে লিজ দিই নাই। কক্সবাজার আমাদের, কক্সবাজার আপামর জনসাধারণের। কক্সবাজার নিয়ে ভবিষ্যতে কোন ধরনের ষড়যন্ত্র করা হলে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে দাঁত ভাবা জবাব দেব। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি যে রাস্তাটি হচ্ছে তার প্রকৌশলীর সাথে নাকি তারা যোগাযোগ করেছে বড় অঙ্কের চাঁদা নেওয়ার জন্য। বারবার কক্সবাজারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় সরকারের। যখন বিভিন্ন এজেন্সি বিভিন্ন ভবন করে তখন তারা কোথায় ছিল? যখন বিডিআররা ভবন করে তারা কোথায় ছিল? যখন আর্মি জলপরি করে তখন তারা কোথায় ছিল? যখন বিমান বাহিনীর ভিতরে 14 তলা ভবন হয় তখন তারা কোথায় ছিল? সাইমন হয় তখন তারা কোথায় ছিল? রামাদা হয় তখন তারা কোথায় ছিল? এখন ছুটির বহুতল ভবনের কাজ চলতেছে, এখন তারা কোথায় অবস্থান করে? তাদের চরিত্র শীঘ্রই কক্সবাজারের মানুষের কাছে উন্মোচন হবে। তারা কি উদ্দেশ্যে বারবার কক্সবাজারের পর্যটনকে বাধাগ্রস্ত করতে চায়, কক্সবাজারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়? সরকারের উন্নয়নের পরিকল্পনার অংশ হিসাবে এই শুরু হওয়া সুগন্ধা হতে ভাঙার মোড় পর্যন্ত যে রাস্তা হচ্ছে তা পর্যটনকে এবং পরিবেশকে, যেটার এগেইনস্টে পরিবেশের সার্টিফিকেট আছে, ওই রকম একটা রাস্তাকে পরিকল্পিতভাবে বন্ধ করে দিয়ে সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করাই তাদের মূল উদ্দেশ্য। আমরা চাই এই কক্সবাজার আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্রে রূপ লাভ করুক, কিন্তু দেখা যাচ্ছে কক্সবাজারের গুটি কয়েক ধান্দাবাজ পরিবেশের কথা বলে বারবার আমাদের এই পর্যটন কেন্দ্রের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। যখনই কক্সবাজারের উন্নয়নের ইস্যু আসে, কখনো কখনো শরীয়তের কথা আসে, আবার কখনো কখনো পরিবেশের কথা আসে। সাম্প্রতিক সময়ে যে বাধাটা এসেছে সেটি হচ্ছে পরিবেশের। তারা যুক্তি উপস্থাপন করেছে যে জায়গায় রাস্তাটি নির্মাণ করা হবে সেখানে নাকি লাল কাঁকড়ার বিচরণ আছে, কিন্তু বাস্তবতা কি বলে? আমরা দেখেছি সুগন্ধা সিন পয়েন্ট থেকে সাইমন পর্যন্ত এক সময় লাল কাঁকড়ার বিচরণ থাকলেও বর্তমানে সেখানে লাল কাঁকড়ার কোনো বিচরণ নেই। কেন নেই? এর কারণ হচ্ছে সাধারণ মানুষ কিংবা পর্যটকের পদচারণার কারণে ওইখানে এখন লাল কাঁকড়ার বিচরণ বা প্রজনন দেখা যায় না।